এদিকে কাটা হচ্ছে, ছোলা হচ্ছে মটরশুঁটি। রাজদীপ এনেছে অনেক ধরনের সবজি, যা যা বলেছিলাম সেম এনেছে, নাহলে জানে আমার রাগ উঠে যাবে, আমি ভালো করে বানাতে পারবো না। তো তাই সবগুলো দেখো ডাইনিং টেবিলে ছড়িয়ে বসেছে একদম পুরো, আর কাটা শুরু করে দিয়েছি একদম, ঠিক আছে। আর আমি না এরকম করে কেটে কেটে রাখতে খুব ভালোবাসি, ফ্রেশ করে একদম, তাহলে কি হয় রান্নাটা খুব ইজি হয়, ঠিক কি না বলো। নাহলে ভাববো কাটবো এরকম করে বহুত ঝামেলা হয়ে যায়, ঠিক কি না, রান্নার মুডটাই চলে যায়। দেখো লঙ্কাগুলো দেখো, বটুগুলো ছাড়িয়ে দেখো আমি এরকম করে নিচে একটা টিস্যু পেপার দিয়ে তারপর এরকম করে বক্সের মধ্যে প্যাক করে রেখে দিই, অনেক দিন ভালো থাকে জানো। তোমরাও কি এরকমই করো? আর একটা কথা বলি, ইলেকট্রিক কেটেলে দেখলাম কি জানো, জল খুব তাড়াতাড়ি গরম হয়, ইভেন মানে মাইক্রো ওভেনেও বহুত দেরি হয়, একটু টাইম লাগে, ইভেন 1 মিনিটস লাগে, এখানে 1 মিনিটও লাগে না, অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো সবজিগুলো কাটার পর জলটা, গরম জলটা ঢেলে দিচ্ছি একটু, যেন একটু বয়েল হয়ে যাবে, একটু মানে যদি কিছু ফাঙ্গাস থাকে, কিছু খারাপ কিছু থাকে সেটা একটু চলে যাবে, ঠিক কি না। চলো রান্নাটা তাহলে স্টার্ট করা হোক। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিচ্ছি হলো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম হলো 5 ফোড়ন। ভাবতে পারছো তোমরা কি বানাবো, একটু হিংও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো এখন টমেটো, টমেটো জাস্ট একটাই একদম পুরো এরকম করে কেটে স্কোয়ার স্কোয়ার কেটে একটু দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, খুব ছিটছে একদম তেলটা, তো তাই নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, পরে তো দিতেই হবে, এখন একটু পরে অ্যাডজাস্ট করে নেবো, দিয়ে দিচ্ছি। আর সবজিটা যেটা ধুয়ে যেটা একটু জলে যেটা ভাপা হয়েছিল, তো সেই সবজিটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি এখন। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, একটু চিড়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো অনেকটা খানিকি নরম হয়ে গেছে। তারপর অ্যাড করছি হলো বেগুনটা, বেগুনটা কিন্তু একটু পরে পরে দিলাম, কেন কি জানোই বেগুনটা বেশি নরম হয়ে যায়, তাই না। এদিকে দেখো ধনে পাতা দেখো কি সুন্দর ফ্রেশ করে কেটে একদম পুরো রেখে দিয়েছি, মটরশুঁটি রেখে দিয়েছি, ফুলকপি রেখে দিয়েছি। এরকম করে রাখলে খুবই সহজে কিন্তু রান্না হয়। যারা খুব তাড়াহুড়ো করো, এরকম ওয়ার্কিং লেডিস যারা আছো স্পেশালি তাদের জন্য, সবার জন্যই, মানে কাটা থাকলে কি হয় জানো তো, মানে ইজি হয়, এই কাটবো রানবো এই করতে করতে না দেখবে তো ঢিলা হয়ে যায়, একটা মানে লেজিনেস একটা এসে পড়ে একটা, ঠিক কি না। আর দেখো এদিকে বুট ছিল, একটু কাঁচা বুট আর বাদাম একসঙ্গে ভিজানো ছিল, সেটাও দিয়ে দিলাম। তারপর দিলাম একটু মটরশুঁটি, বুঝতেই পারছো তোমরা কি বানাচ্ছি, মিক্স ভেজ বানাচ্ছি আজকে, একটু জমিয়ে মিক্স ভেজ বানাচ্ছি একদম। অনেক দিন থেকে ভাবছি খাবো খাবো, তো ভাবলাম যে না ফাইনালি বানালাম আর কি। তারপর একটু দিয়ে দিলাম মশলা, কিছুই না, একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো, আর সবজি মশলা হ্যাঁ দিলেও হয়, আমার কাছে বর্তমান ছিল না তো তাই দিইনি। আর ফ্রেশ দেখো একদম পুরো গোলমরিচ গুঁড়ো করে রাজদীপ গুঁড়ো করছে, এই গুঁড়োটা দিয়ে দিব, রেডিমেড পাউডারটা দিইনি। আর এদিকে দিলাম হলো নারকেল গুঁড়ো, এটা রেডিমেডই ছিল কিনা পাউডার, যেটা নারকেল গুঁড়ো সেটা দিলাম, অনলি 2 স্পুন দিলাম। আর তারপর দিয়ে দিলাম হলো গোলমরিচ গুঁড়োটা। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না জলপাই যে আমি নুনের জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু খেতে খেতে দেখো অনেকটা কমেছে আর নরমও হয়ে আছে। তো ভাবলাম যে একটু টকও করি, একটু এটাকে খুবই হেলদি একদম পুরো মানে পারফেক্ট একটা বানাই, একটা হেলদি রেসিপি একটা। তো তার জন্য একটা জলপাইও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঘি, অন্নপূর্ণা ঘি, আর কিছুই না, ধনে পাতা দিব, বাস।